সেটা হচ্ছে আগে নিজের বাজেটটা ঠিক করবেন। কারণ অনেকেই একটা বড় ভুল করে, সেটা হচ্ছে ১ম এ বাইক দেখে, তারপরে হচ্ছে বাজেট ঠিক করে। তো এটা কখনোই করবেন না। আগে ঠিক করবেন হচ্ছে আপনার মোট বাজেট কত। ধরেন আপনার কাছে ৳২,০০,০০০ আছে। এর মানে এই না যে পুরো ৳২,০০,০০০ দিয়েই আপনি বাইকটা কিনবেন। কারণ বাইক কেনার পরেও কিছু খরচ আছে যেগুলো যেমন হচ্ছে নাম ট্রান্সফার করা, ইঞ্জিন অয়েল, ফিল্টার, ব্রেক প্যাড, চেইন স্পকেট, টায়ার, ব্যাটারি, এই সর্ব এই মানে এই সব জিনিসগুলো যদি আপনার চেঞ্জ করতে হয় বা দেখা গেছে যে সেকেন্ড হ্যান্ড বাইক নিতেছেন, ওই সব জিনিস যদি চেঞ্জ করা লাগে বা আপনি ইনিশিয়ালি কিন্তু অতটা বিষয় বুঝতে পারবেন না। তো এগুলো ধরে নিবেন আরকি। ধরে রাখেন যে এগুলো আপনি আপনি আপনার মতো করে বাইকটা ওইভাবে সাজায় নিলেন। একজন মানুষ একভাবে চালাইছে, তার ক্লাসের সিস্টেম একরকম না, তার ব্রেকিং সিস্টেম একরকম না। তো আপনি আপনার মতো করে গুছিয়ে নিয়ে আসতে গেলেও কিন্তু এগুলো লাগবে। আর নাম ট্রান্সফার তো এটা মাস্ট বি, লাগবেই। তো এসব মিলিয়ে ১০,০০০ বা ১০ থেকে বেশি যদি হয়ে যায়, যদি বেশি পুরনো বাইক কিনেন তখন কিন্তু ১০ থেকে ৩০,০০০ পর্যন্ত কিন্তু খরচ যেতে পারে। এটার মধ্যে কিন্তু কেউ ভিন্ন মত প্রকাশ করতে পারবে না। আর আমি এমন কোনো কথা বলব না যেটা আপনাদের আ মানে ওভার এক্সেস কোনো কথা বলব না। যেমনটা আমি সেকেন্ড হ্যান্ড বাইক কিনছি এবং বাইক কিনে আমি চালাচ্ছি এবং এর আগেও আমি সেকেন্ড হ্যান্ড বাইক কিনছিলাম একটা মালিক পক্ষর কাছ থেকে, কিন্তু সেটাতে আমি ঠকছি, সেটা আপনারা জানেন অলরেডি। তো দ্বিতীয় যে বিষয়টা দেখবেন সেটা হচ্ছে আগে ঠিক করবেন কোন উদ্দেশ্যে আপনি বাইকটা কিনতেছেন। আপনার যদি উদ্দেশ্য হয়, উদ্দেশ্য ফিক্স করেন যে আমার কোন পারপাসটা সার্ভ করবে, আমি সেই বাইকটা নিব। সেই পারপাস অনুযায়ী আপনার বাইক সেটা চুজ করতে হবে। যেমন অনেকে শুধু বাইকের লুক দেখে কিনে ফেলে। কিন্তু প্রশ্ন হলো আপনার ব্যবহার কি? অফিস নাকি ট্যুরিং করবেন, নাকি ডেলিভারি করবেন, নাকি শহরের ভেতরে রাইড করবেন, নাকি লং রাইড করবেন? যদি প্রতিদিন আপনি ৬০ থেকে ৭০ কিলোমিটার বাইক চালান তাহলে এক ধরনের বাইক লাগবে। আবার যদি সপ্তাহে ১ দিন বের হন তাহলে অন্য ধরনের বাইকও যথেষ্ট। প্রয়োজন বুঝে বাইক কিনতে হবে। আন্দাজে বাইক কেনা যাবে না। ৩ নাম্বারে দেখবেন হচ্ছে বাইকের কাগজপত্র। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কাগজ। কারণ অনেকেই বাইক দেখে এতটাই এক্সাইটেড হয়ে যান যে কাগজ ঠিকমতো আর দেখেন না। আর যেই সব বিষয়গুলো আপনি দেখবেন সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের স্মার্ট কার্ডটা আছে কিনা, যে বাইকের যে রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড সেটা আছে কিনা, ট্যাক্স টোকেন আপডেট আছে কিনা, ফিটনেস যদি থাকে সেটা মানে ফিটনেস এটা তো আসবে না। তো যাই হোক, ট্যাক্স টোকেনটা দেখবেন আর বাইকের স্মার্ট কার্ডের রেজিস্ট্রেশনটা দেখবেন এবং আম মালিকের এনআইডি মিলিয়ে দেখবেন যে ঠিকঠাক আছে কিনা, বাইকটা কি তার নামে কিনা। এগুলো একটু যাচাই বাছাই করে